রাইতের গভীর নিস্তব্ধতার মধ্যে অল্প অল্প পানির আওয়াজ পাওয়া যাইতেছিল। করমদিন গভীর শ্বাস লইল, বয়স্ক হাতে বালতিটারে পাকড়ায়া ধরল। যেই ওইটারে সামনে আনলো, হঠাৎ কইরা তার ভারসাম্য নষ্ট হইয়া গেল। তার কমজোরি শরীরটা কাইপা উঠল, আর তারপর একখান চিৎকার, একখান পইরা যাওয়ার শব্দ, আর কুয়ার গভীরে সব শেষ হইয়া গেল। পরদিন সকালে গ্রামের বাতাসে এক নৈশব্দ ছড়ায়া পড়ল। এই গল্পটা করমদিনের আর তার পোলাপানগো। করমদিনের 4টা সন্তান আছিল, 3টা পোলা আর একখান মাইয়া। সময়ের লগে লগে করমদিনের 4 সন্তান বড় হইয়া গেছিল। করমদিন আছিল সাদা দাড়ির একজন বয়স্ক দরবেশ, যার মাথা সবসময় নুইয়া থাকত। মানুষজন তারে অন্ধবিশ্বাস করত। তার 3 পোলা আছিল তাগতদার আর পরিশ্রমী। হকগলি স্বপ্ন দেখত তাগো মাইয়াগো করমদিনের বাড়িতে বিয়া দিব। কিন্তু করমদিনের একটাই দুশ্চিন্তা আছিল, তার পুরা চিন্তাই আছিল তার যুবতী এবং সুন্দরী মাইয়ারে লইয়া। তার ইচ্ছা আছিল পোলাগো বিয়ার আগে তার মাইয়াটারে বিয়া দেওয়ার। তার বিবি অসময়ে চইলা গেছিল। শেষমেশ করমদিনের মাইয়ার জন্য একটা ভালো সম্বন্ধ আইল, কিন্তু সম্বন্ধ আসনের পর খুশির বদলে করমদিনের দুশ্চিন্তা বাইরা গেল। কারণ এই সম্বন্ধ আইছিল অনেক দূরের গ্রাম থিকা। কিন্তু করমদিনের 3 পোলা আলোচনা কইরা ঠিক করল যে এই সম্বন্ধটারে ফেরানো উচিত না। করমদিন বুকে পাথর চাইপা তার মাইয়াটারে দূর গ্রামেই বিয়া দিল। চইল্লা যাইবার সময় মাইয়ার চোখে জল আসিল, কিন্তু সে করমদিনের হাত 2টা ধইরা কইল, আব্বা যান, আমি এখন খুব তাড়াতাড়ি আর আইতে পারুম না। তুমি বয়স্ক আর কমজোরি হইয়া গেছো, তোমারে নিজেই নিজের খেয়াল রাখতে হইব। ভাইরা তো নিজেরাই সক্ষম হইয়া গেছে, কিন্তু তুমি কথা দাও তুমি নিজের অযত্ন করবা না। মাইয়ার কথায় করমদিন হাইসা উঠল, তার চোখও পানিতে ভইরা ছিল। মাইয়ার বিয়া হইয়া যাবার পর করমদিন 3 পোলারে বিয়া দিয়া বিবি ঘরে আনল। তারা 3 জনেই আছিল সম্ভ্রান্ত পরিবারের মাইয়া। করমদিনের মনে এখন খুশি, কারণ সে তার সব কর্তব্য পালন করছে। সে তার বাকি জীবন আল্লাহর সেবায় কাটাইয়া দিব বইলা মনস্থির করল। কিন্তু পরিস্থিতি ঘুইরা গেল অন্যদিকে। বিয়া হইয়া যাবার কিছুদিনের মধ্যেই এক গভীর শীতের রাইতে করমদিন তার ঘরে কম্বল মুড়ি দিয়া শুয়াছিল। তখন তার বৌমা ঘরে প্রবেশ করল। করমদিন চমকায়া গেল যখন কেউ তার গা থেকে কম্বলটা সরাইয়া দিল। সে ধর্মর কইরা উঠা বসল। এমন শীতের রাইতে কম্বল ছাড়া শোয়া মুশকিল আছিল। সামনে বৌমা খাড়াইয়া আছিল। সে একখান সেরা পুরাতন চাদর করমদিনের দিকে আউগাইয়া দিল। আব্বা যান, আপনি এইটা গায়ে দিয়া শুয়া পড়েন, আমরা 2 জন, আমাকে কম্বল লাগবো, আর আমার কাছে কোনো কম্বল নাই। বৌমা এইটুকু কইয়া চইলা গেল, আর ঠকঠক কইরা কাঁপতে থাকা করমদিন হতাশ হইয়া পড়ল। সে ওই চাদরখান গায়ে দিয়া শোনের চেষ্টা করল, কিন্তু চাদরখানা ছিল পাতলা, ওইটা গায়ে দিয়া ঘুম আসে না। বৌমা বাড়ি থেকে অনেক কিছু জিনিস লইয়া আইছিল, তার মধ্যে তো কম্বলও আছিল। তাইলে সে করমদিনের কম্বল নিল কেন? এইটাই করমদিন বারবার ভাবদাছিল। কিন্তু যেমন কইরা হোক সে শোনের চেষ্টা করতেছিল। সকালে যখন সে ফজরের নামাজ পড়তে উঠল, তখন বাইরে কুয়াশা ছড়াইয়া আসিল। তার মাইয়া তার জন্য রোজ পানি গরম কইরা দিত, কিন্তু অহন পইরা ছিল কিছু জ্বালানি কাঠ। করমদিন বৌমারে ডাইকা কইল একটু পানি গরম কইরা দিতে। বৌমার চোখে ঘুম লাইগা আসিল। সে ঘর থেকে বাইরে এসে করমদিনরে দেখা রাইগা উঠল। বুড়াটা না নিজে ঘুমায় না কাউরে ঘুমাইতে দেয়। এইখান থেকে চইলা যাও, আমার ঘুম ভাঙায়ও না। বৌমা তো ঘরে চইলা গেল, কিন্তু করমদিন শঙ্কিত হইয়া পড়ল। কিন্তু তার নমাজ পড়নের আসিল। সে ঠান্ডা পানিতেই অজু কইরা যায় নামাজ লইয়া বইসা পড়ল। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে নমাজ পড়ল আর কোরআন পাঠ করতে লাগল। সকালে বৌমা যখন উঠল, তখন সে শুনতে পাইল, যা বুড়া, ঘর থেকে বাইরে থেকে জিনিসপত্র লইয়া আয়। করমদিন এমন ব্যবহার পাইয়া খুব দুঃখ পাইল। কিন্তু তার বৌমা তার লগে এমনটাই শুরু করছিল। সে তার লগে এমনই ব্যবহার করত। সে বয়স্ক করমদিনে ঘর থেকে বাইর কইরা দিল আর প্রচুর জিনিস আনতে পাঠাইল। করমদিন গোটা বাজার ঘুইরা অস্থির হইয়া গেল। সে সমস্ত জিনিসপত্র কিনতে লাগলো। ক্লান্ত হইয়া সে যখন বাড়ি ফিরল, তখন বৌমা তার হাতে বালতি আর ঝাঁটা ধরাইয়া দিল। গোটা বাড়ি পরিষ্কার কইরা ফেলাও, বাড়িতে মেহমান আইতাছে। বৌমার ধমক শুইন্না করমদিন নিঃশব্দে কাজ কইরা গেল। কোরআন পড়নের সময় হইয়া গেছিল। করমদিনের ক্ষুধাও পাইছিল, কিন্তু তার 3 বৌমা রান্না বান্না কইরা নিজেকে ঘরে লইয়া গেল। বিয়ার পর করমদিনের 3 পোলারে দেখাই যাইত না।
হকগোল সময় বিবিগো লগে লগেই থাকত। বুড়া করম দিন ঘর থিকা বাইরাইল আর এই দিক ওই দিক খাওয়ারের খোঁজ করতে লাগলো। রান্নাঘরও খালি আসিল আর বাসন কোষণে খাওয়ারের চিহ্ন আসিল না। হঠাৎ কইরা এক বৌমা ঘর থিকা বাইরে আইল। করম দিন তারে জিগাইল, মা গো, আমার লইগা কোনো খাওন দাওন নাই? করম দিনের বৌমা রাইগা উঠল আর কইল, দিনরাত খাওনের কথা ছাড়া আর কোনো কথা নাই? কোনো খাওয়ার নাই, যা রান্না করছিলাম তা শেষ হইয়া গেছে, আবার কাল সকালে খাইবা। করম দিন হতাশ হইয়া গেল। সে সকাল থেকে কিচ্ছু খায় নাই, কিন্তু চুপচাপ মুখ ঘুরাইয়া সে তার ঘরে চইলা গেল আর যায় নামাজ খুইল্লা আল্লাহরে স্মরণ করতে লাগলো। তার নিজের বিবির কথা মনে পড়তাছিল, কিন্তু বৌমারা দিনকে দিন তার লগে দুর্বিষহ ব্যবহার করতে লাগলো। করম দিন চাইতাছিল পোলাগুলোকে কথা কইতে, কিন্তু 3টা পোলা করম দিনের ধারে কাছেই আইত না। করম দিনের বাড়ির পাশে এক বিধবা মহিলা থাকতেন। সে চুপচাপ তার ঘরে বৈশাই সমস্ত কাণ্ড কারখানা দেখত। করম দিন যখন সন্ধ্যাবেলায় যায় নামাজ খুইল্লা হাপুস নয়নে কান্ত, ওই মহিলা ঘরে বৈশা ভাবত, এমন সৎ আর ভালো মানুষটার লগে তার বৌমারা কেন এমন দুর্ব্যবহার করে। সেই দিন রাইতে যখন আকাশে চাঁদের আলো ছড়াইয়া পড়ছিল, করম দিনের এক বৌমা ঘরে আইসা উপস্থিত হইল। করম দিন তখন জয় নামাজ খুইলা ঈশার নামাজের প্রস্তুতি নিতেছিল। সবে মাত্র সে বাড়ির সব কাজ সাইরা নিজের ঘরে আইছিল। সে প্রচণ্ড ক্লান্ত আসিল, কিন্তু নমাজ পড়তেই হইত। যায় নমাজ খুইলা সোজা হইয়া বইতেই বৌমা কইল, বুড়া, দিন রাতেই নমাজ পড়ন ছাড়া আর কোনো কাম নাই তোর? বৌমা সামনে আউগাইয়া আইল আর যায় নমাজটারে তুইলা দূরে ছুইরা ফেলায় দিল। করম দিনের বুক ফাইটা গেল। যা যা, কুয়া থেকে পানি ভইরা আন, সব পানি ফুরায় গেছে। বৌমা ধমকাইয়া উঠল। করম দিন প্রচণ্ড ক্লান্ত হইয়া পড়ছিল। বুড়া হারে এত শক্তি আসিল না যা দিয়া দিন রাত্র পরিশ্রম করন যায়, কিন্তু বৌমারে অমান্য করা তার সাধ্য আসিল না। সে চুপচাপ বালতি লইয়া কুয়ার দিকে হাঁটা দিল। কুয়াখানা ছিল অনেক দূরে। রাইতের অন্ধকারে করম দিন দেখতেও পাইতেছিল না, কিন্তু ঠক্কর খাইতে খাইতে সে যেমন কইরা হোক কুয়ার কাছে পৌঁছায় গেল। কুয়ার মধ্যে বালতি নামাইয়া সে পানি ভরতে গেল। কুয়ার পানি আসিল অনেক গভীরে। কয়েকবার বালতি নামাইয়াও পানি উঠল না। করম দিন চিন্তা করল, যদি সে পানি না লইয়া বাড়ি ফেরে তবে বৌমারা আবার হাঙ্গামা করব। এর থেকে অনেক ভালো যেমন কইরা হোক চেষ্টা করণের। করম দিন চিন্তা করল, কুয়ার দিকে আর একটু ঝুইকা যদি পানি তোলন যায়। বুড়া করম দিন কুয়ার দিকে আর একটু ঝুইকা পড়ল আর বালতিটা কুয়ার মধ্যে নামাইল। তার নসিবে কি লেখা ছিল কে জানে। যেইটা হইল সে তার ভারসাম্য রাখতে পারল না আর সামনে উল্টে পড়ল। কুয়ার দেয়ালে ঘষা খাইতে খাইতে সে হঠাৎ কইরা ভিতরে পইরা গেল। সে জানত যে সে কুয়ার পানিতে ডুইবা মরব, এই জন্য সে প্রচণ্ড জোরে হাত পা নাড়াইয়া কুয়ার দেয়াল থেকে বাইরে আসা একখানি ইট ধইরা ফেলল। অহন সে ডুইবা যদিও গেল না, কিন্তু অনেক গভীরে কুয়ার একখানি ইট ধইরা ঝুলতে লাগলো। তার বুড়া শরীর অবসন্ন হইয়া আইতাছিল, হারে হারে যন্ত্রণা হইতাছিল। সে চিৎকার কইরা লোকজনের সাহায্য চাইতাছিল, কিন্তু রাইত হয়ে যাওয়ায় আর ঠান্ডা পড়নের লইগা লোকজন যে যার ঘরে আরাম করতাছিল। করম দিন নিজের চোখে তার মৃত্যু দেখতে পাইতাছিল। চিৎকার করতে করতে তার গলা ভাঙা গেল আর 2 চক্ষু দিয়া পানি পড়তে লাগলো, কিন্তু কেউ আইল না। অনেকক্ষণ ধইরা সে এইভাবেই পইরা রইল। হঠাৎ কইরেই সে কুয়ার উপর একখান লণ্ঠনের আলো দেখতে পাইল। লণ্ঠনের আলো লইয়া কেউ নিচে দেখতে আসিল। এইটা ছিল সেই মহিলা যে করম দিনের ঘরের পাশেই থাকত। মহিলা করম দিনরে অবাক হইয়া দেখতাছিল, যার চিৎকার বাইরে আইতেছিল। তারপর সে নিজের লগে লইয়া আসা বালতির দড়ি নিচে ফেলাইয়া দিল। সে করম দিনের দিকে দড়ি বাড়াইয়া চলল। করম দিন অনেক কষ্ট কইরা দড়ির মাথাটা ধরল, আর মহিলা অনেক কষ্ট কইরা দড়িটা ধইরা টানতে লাগলো। যেমন তেমন কইরা সে করম দিনরে টাইনা কুয়া থেকে বাইর করল। করম দিন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতেই বৌমা চিল্লায়ে উঠল, পানি আনতে পাঠাইছিলাম, পানি লইয়া আসো নাই, এখন আমি কি এই অবস্থায় পানি ভরতে যামু? বড় বৌমা তার বাড়তে থাকা পেটের দিকে চাইয়া কথাগুলি কইল। সে 7 মাসের অন্তঃসত্ত্বা আসিল। করম দিন ঠান্ডায় কাঁপতাছিল। বৌমা বালতি তুইলা নিজেই বাইরে গেল। করম দিনের পোলা বাড়ি ফিরাই নিজের বিবির খবর জানতে চাইল। করম দিন কোনো জবাব দিতে পারল না। যখন তার বিবি বালতি ভরা পানি লইয়া বাড়ি ফিরল,
তখন করম দিনের বড় পোলা তারে দীক্ষা চমকায় গেল। বাড়িতে কি কোনো পুরুষ মানুষ আসিল না যে তুমি নিজেই পানি ভরতে গেছিলা? পোলায় রাইজ্ঞা কইল। তখন বড় পোলার বিবি কইল, তোমার আব্বার তো বায়নার অন্ত নাই, আমি এই অবস্থায় পানি ভইরা আনছি, সে তো আনতেই পারবো না কইল। বিবির কথা শুইনা বড় পোলা খেইপা গেল। আপনার লজ্জা নাই আব্বা যান? এই বয়সেও এমন ব্যবহার করতেছ? দিন রাত আমাগো বিবিরা তোমার সেবা করে, আর কোনো দিন ওগো কথা অমান্য করবা না। পোলা এই কথা কইয়া চইলা গেল, কিন্তু করম দিনের দুই চোখ দিয়া পানি ঝরতে লাগলো। সে হাপুস নয়নে কাঁদতে লাগলো। তার নিজের মাইয়ার কথা মনে পইরা গেল। বৌমারা দিন রাইত করম দিনরে চাকরের মতো খাটাইত। ভোর থেকে রাত পর্যন্ত তারে কাম কইরা যাইতে হইত। যখন সে যায় নামাজ খুইল্লা নামাজ পড়তে বইত, তখন বৌমারা একত্র হইয়া চিল্লাইত। করম দিন হতাশ হইয়া যাইত। যখন বৌমাগো কোলে সন্তান আইল, তখন তাগো হাতে একখান নতুন উপায় চইল্লা আইল। অখন তারা বাচ্চাগো প্রস্রাবের কাপড়ের লগে মিলাইয়া করম দিনের কাপড় ধুইতে লাগল। করম দিন এইটা দেখা মনে মনে খুব কষ্ট পাইল। বৌমা, যদি প্রস্রাবের কাপড়ের লগে আমার কাপড় ধোও, তাইলে আমার কাপড়ও অশুদ্ধ হইয়া যাইব। আমি ওই কাপড়েই নমাজ পড়ি, কোরআন পাঠ করি। করম দিন যখন দুঃখের লগে কথাগুলি কইতাছিল, তখন বৌমা ধমকায়া কইল, যদি অসুবিধা হয় তাইলে কাল থেকে নিজের কাপড় নিজেই ধুইও, আমাগো কাছে এত সময় নাই যে তোর কাপড় কাচুম। বৌমাগো অত্যাচার বাইরেই চলল। তারা দিন রাত সাজ্জা গুজ্জা বাড়িতে ঘুরত, আর করম দিন জানোয়ারের মতন কাম করত। বিরক্ত হইয়া করম দিন নিজের কাপড় নিজেই ধুইতে শুরু করল। বুড়া হাতে কাপড় কাইচা যখন সেটা তারে মেলা দিত, তখন বৌমারা হাসত আর তার কাঁচা কাপড়ে মাটি ছুঁড়া মারত। নিজেকে জ্ঞান বুদ্ধিতে তারা স্বাধীন আছিল, কিন্তু এইটা জানত না যে কোনো এক শক্তি আছে যা চুপচাপ এই কাণ্ড কারখানা দেখতাছে। করম দিন এই সব কাণ্ড কারখানায় হতাশ হইয়া পড়ছিল। সে ভাবত কিভাবে এর থেকে মুক্তি পাইব। এক রাইতে সে তার মাইয়ারে একখান চিঠি লিখল, যাতে সমস্ত ঘটনা লেখা আসিল। আর মাইয়ারে লিখল সে যেন আইসা তার বুড়া বাপরে লইয়া যায়, কারণ তার 3 পোলাই অহন বিবিগো গোলাম হইয়া গেছে। চিঠিটা মাইয়ার ঠিকানায় পাঠাইয়াই করম দিন মাইয়ার প্রতীক্ষা করতে লাগল। কিন্তু 1 দিন কাইটা গেল, 2 দিন কাইটা গেল, এমনকি 1 মাস কাইটা গেল, কিন্তু মাইয়ার কোনো উত্তর আইল না। করম দিন আবার হতাশ হইয়া পড়ল। অহন সে প্রতীক্ষায় আসিল কখন মরণ আইব। বউগো অত্যাচার বাড়তে আসিল। তারা আবার নতুন খেলা শুরু করল। প্রত্যেক বৌমার 2 খান সন্তান আসিল। তারা ছোট আসিল, দিন রাইত কান্ত, মায়েরে জ্বালাইত, আর বৌমারা বিরক্ত হইত, কারণ তারা মুক্ত হইয়া ঘুরতে চাইত। চারিদিকে গরম পইরা গেছিল। করম দিন কম্বল ছাড়া যেমন তেমন কইরা শীতকালটা কাটায় দিছিল। এইবার একটু শান্তি পাইল, কিন্তু আবার এক নতুন সমস্যা আইসা পড়ল। বৌমারা তাগো বাচ্চাগো করম দিনের কাছে রাইখা আরামে ঘুমায়া পড়ত। করম দিন সকালে উঠলেই তারে বাচ্চাগো কাপড় পাল্টাইতে হইত, বাড়ির সমস্ত কাম করতে হইত। লগে লগে বাচ্চারা যখন খাইতে চাইত, করম দিনের বৌমারা হুকুম করত, বাচ্চাগো খাবার খাওয়াইয়া দাও। করম দিন বুড়া শরীরে কোনো মতে তাগো লইগা খাবার জোগাড় করত। যেমন তেমন কইরা দিনটা চইলা গেলে রাত চইলা আইত। প্রচণ্ড গরমে সকলেই অস্থির হইয়া পড়ত। বৌমারা আরামে স্নান কইরা খাটিয়ায় শুইয়া পড়ত। কিন্তু করম দিনের কাছে না আসিল কোনো খাটিয়া, না আসিল বিশ্রামের সময়। যেই রাত হইয়া যাইত, করম দিন যায় নামাজ খুললেই বৌমারা তাগো বাচ্চাগো করম দিনের কাছে দিয়া যাইত। তারা কাইন্দা কাইটটা করম দিনের বিরক্ত করত। কোনো বাচ্চা করম দিনের জামা ধইরা টানত, কেউ আবার করম দিনের দাড়ি ধইরা টানত। করম দিন যেমন তেমন কইরা বহু কষ্টে নমাজ পড়ত। যখনই কোরআন পাঠ করতে যাইত, তখন করম দিনের নাতি নাতনিরা কোরআনের পাতা ধইরা টানত। করম দিন এই দেখা শঙ্কিত হইয়া পড়ত যে এরা আমার কোরআনটারে নষ্ট কইরা না দেয়। সে কোরআন হাতে নিয়া খাড়াইয়া পড়ত। যতক্ষণ তার কোরআন পড়নের দরকার হইত, ততক্ষণ সে খাড়াইয়াই থাকত। বুড়া শরীরে তার পায়ে ব্যথা হইত, শরীরটা কমজোরি হইয়া যাইত, কিন্তু যতক্ষণ কোরআন না পড়া হইত, তার মন শান্ত হইত না। সে বিরক্ত হইয়া যাইত। বৌমাগো নালিশ করত, মাগো, নিজেগো বাচ্চাগো আমার কাছে পাঠানোর আগে ওগো কাপড়টা পাল্টাইয়া দিও। ওরা প্রস্রাব কইরা আসে, আর সারা প্রস্রাব আমার গায়ে লেগে যায়। আমার সারা ঘরে প্রস্রাবের গন্ধ হইয়া গেছে। এইখানে বৈশাখী নমাজ পড়ন যায়? করম দিন যখন এইসব কথা বৌমাগো কইত, তখন তারা রাইগা যাইত।
আমাগো উপর বেশি চোটপাট দেখায়ও না, কোরআন ফোরান যেইভাবে খুশি পড়ো গিয়া। বড় বৌমা চিৎকার কইরা চলল, কিন্তু করমদিন শান্তভাবে কইল, কোরআনের কথা কেউ এইভাবে কয়? কিন্তু তার বৌমাগো খারাপ ব্যবহার হইয়া উঠছিল মাত্রা ছাড়া, তারা খোদারেও ভুইলা গেছিল। করমদিন কষ্ট কইরা সারা দিন কাম করত। রাতে যেই শুইত তখন বউগো বাচ্চারা কানতে শুরু করত। তারে উইঠা তাগো খাওয়াইতে হইত, কখনো স্নান করাইতে হইত, কখনো ঘুম পাড়াইতে হইত। এইভাবেই সমস্ত রাত কাইটা যাইত। করমদিনের শরীর ভাইঙা পড়ছিল, কারণ বৌমারা তারে খাইতেও দিত না। খাওনের কথা কইলেই বৌমারা কোনো না কোনো কাম ধরায় দিত, কখনো বাচ্চাগো ধরায় দিত। আগে 1 ঘন্টা ধইরাও গো খাওয়াও, তারপর রান্না করুম। করমদিন বাধ্য হইয়া বৌমাগো বাচ্চাগো খাওয়াইতে শুরু করত, কিন্তু পরিবর্তে খাওন তার জুটত না। করমদিন বড়ই সমস্যায় পইরা গেছিল। পড়শি মহিলাই সমস্ত কাণ্ড কারখানায় দেখত। সে সিদ্ধান্ত নিল করমদিনরে সাহায্য করণের। বাড়িতে রান্না কইরা একখান কৌটায় ভইরা সে একখান বাচ্চারে দিয়া করমদিনের কাছে পাঠাইত। করমদিন টাটকা আর গরম খাবার পাইতে শুরু করল। তার স্বাস্থ্য ভালো হইয়া গেল। সে অন্তর থেকে ওই বিধবা মহিলারে কৃতজ্ঞতা জানাইত। বৌমারা বিরক্ত হইতে শুরু করল। খাওনের সময় ওই বুড়া করমদিনরে খাওয়ার কে পাঠায়? ছোট 2 বৌমা মিল্লা নজরদারি শুরু করল। তারা কাউরেই ধরতে পারতেছিল না, কিন্তু একদিন যখন ওই বাচ্চাটা খাবার লইয়া আইল, তারা চিল্লামিল্লি শুরু কইরা দিল। আব্বাজান, এই বয়সেও দুশ্চরিত্র হইয়া গেছ? পড়শি মহিলার লগে অবৈধ সম্পর্ক করতাছ? তাই বুঝি সে তোমার লাইগা খাওন দাওন পাঠায়? মনে হইতেছে তুমি বাড়ির থেকে পয়সা চুরি কইটা তারে দাও। বৌমারা পোলাগো উপস্থিতিতে চিল্লামিল্লি শুরু করলে করমদিন অস্থির হইয়া গেল। 3 পোলাই বিবিগো মাথায় কইরা রাখছিল। তারা চিল্লাইয়েই চলল, হ হ, আমরা নিজের চোখে দেখছি। এই পড়শি মহিলা রোজ নিজের হাতে টাটকা খাবার বানাইয়া আব্বারে পাঠায়। আজকার দিনে কে এমন কাম করে? আব্বার লগে ওর নিশ্চয়ই কিছু চলতেছে। করমদিন এই কথা শুইনা ঘাবড়াইয়া গেল। যদিও মহিলা বিধবা আসিল, কিন্তু তার গায়েও বদনাম লাইগা গেল। পোলারা করমদিনের ঘরে আইল আর চিৎকার করতে লাগলো, আব্বা, যা বয়স হইছে হন লজ্জা পাইতে শেখো। কম বয়সের বৌমারা তোমার বাড়িতে আছে, আর পরের হাতের রান্না করা খাবার তুমি খাইতাছো। এই কারণে যে তার লগে তোমার সম্পর্ক আছে। সাবধান কইরা দিলাম, এরপর যদি ওই মহিলার লগে তোমারে কথা কইতে দেখি, কিংবা ওই বাড়ি থেকে কিছু আইতে দেখি, তাইলে জানোই তো এই গ্রামে এই ধরনের মানুষগুলোকে কি করা হয়। 2 গালে কালি লেইপা গাধার পিঠে উঠাইয়া ঘুরামু। পোলাগো মুখে এই কথা শুইনা করমদিন ভাইঙা পড়ল। তার নিজের সন্তানেরাই তার লগে এমনটা করতেছে। নসিবে কয়েকদিন যাও ভালো খাওন জুটতাছিল, তাও আর জুটব না। না চাইয়াও করমদিন পড়শি মহিলার দরজায় গিয়া খাড়াইল। বয়স্ক বিধবা মহিলা বাইরেইল, আর করমদিনরে দেখা অবাক হইয়া গেল যে কখনো তার ঘরে আসে নাই। করমদিন তার 2 হাত জোর কইরা খাড়াইল, মাপ কইরেন বইন, আজকার পর থেকে আমার ঘরে আর খাওন পাঠাইয়েন না। আমার পোলা আর বৌমারা অসন্তুষ্ট হয়। করমদিনের কথা শুইলে ওই বিধবা মহিলা অবাক হইয়া গেল, কিন্তু করমদিন চক্ষে পানি লইয়া বাড়ি ফিরে আইল। রাইত হইয়া গেল। বাইরে খাটিয়ার উপর বৌমা আর পোলারা ঘুমাইতেছিল। ঠান্ডা বাতাস বইতেছিল। করমদিনেরও মন চাইতেছিল খোলা আকাশের নিচে শুইয়া পড়তে, কিন্তু তার কাছে কোনো খাটিয়া আসিল না। নিজের ঘরটা অন্ধকার হইয়া আসিল। আজ করমদিন ঈশার নমাজও পড়তে পারে নাই। খালি পেটে সে আর কি করতে পারে? বৌমারা পড়শির কাছ থেকে আসা খাওয়ার বন্ধ কইরা দিছিল, কিন্তু নিজেরা তার কাছে আইসা 2টা রুটিও দেয় নাই। করমদিন রান্নাঘরে আইল, কিন্তু ইহানে খাওনের কিচ্ছু আসিল না। বাসন কোসন খালি পইরা আসিল। তার 3 বৌমাই কাম করতে চাইত না। রান্না করা লইয়া 3 জনের মধ্যেই ঝগড়া লাগিয়া থাকত। অনেক দিনই তারা করমদিনরে দিয়াই রান্না করাইত, আর রান্না করা যেই শেষ হইত, তারা ওইখান থেকে খাবার তুইলা যে যার নিজের ঘরে চলে যাইত। আর যখন তাগো মন চাইত, তখন তারা করমদিনের দিকে খাবার বাড়াইয়া দিত। এই অত্যাচার সহ্য করতে করতে করমদিনের ধৈর্যের সীমা পার হইয়া গেছিল। তার জীবনটারে বোঝা লাগতে শুরু করছিল। সমস্ত কিছুর পরেও সে নমাজ বা কোরআন পড়নের কোনো সময় পাইত না। এইটাই আসিল তার সবচাইতে বড় দুঃখের কারণ। খালি পেটেই সে মাটিতে চাদর পাইতা শুইয়া পড়ল। বুড়া হাড়ে কষ্ট হইতে লাগল, কিন্তু যেমন তেমন কইরা সে ঘুমাইবার চেষ্টা করতে লাগল। রাইত কত খেয়াল নাই।
করম দিনের সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হইল। তার গা জ্বরে পুইরা যাইতাছিল। সকালে পোলারা উইঠা আব্বারে ওইভাবে শুইয়া থাকতে দেখা আবার রাগারাগি শুরু করল। আব্বা, মাইনছেড়ে না জানি কি দেখাইতে চাও তুমি? যেন আমরা তোমারে খুব অত্যাচার করতাছি। আমাগো কাউরে যদি একবার কইতা তো আমরা খাটিয়া থেকে উইঠা পড়তাম। বৌমা আর পোলাগো চিৎকার শুইনা করম দিনের চোখ খুলল, কিন্তু আইজগা তার সেই শক্তি আসিল না যাতে সে উইঠা বইতে পারে। সে হাতের ইশারাতেই পোলাগো বুঝাইল যে তার প্রচণ্ড জ্বর আইছে। পোলাগো মন একটু দুর্বল হইল। তারা করম দিনরে উঠাইল আর ঘরের ভিতর লইয়া গিয়া শুয়াইয়া দিল। আব্বার লইগা পাচন বানাইয়া আনো, আব্বার শরীর খুব খারাপ হইছে। বড় পোলার মন দুর্বল হইয়া গেছিল। সে বিবিরে ডাইকা কইল। সে মুখ বেজার কইরা গেল আর শ্বশুরের লইগা পাচন বানায় আনলো। পোলায় তখন বাইরে গেছে। বৌমা পাচনের বাটি লইয়া করম দিনের সামনে রাখল। নে বুড়া, তাড়াতাড়ি এইটা খাইয়াল, যাতে শরীরে শক্তি পাস। সারা বাড়ি নোংরা হয়ে আছে, বাইরে গিয়া কাম তো করতে হইব। আমাগো বাচ্চারা কান্তাছে, তাগো খাওয়া গিয়া। করম দিনের শরীরে আর শক্তি আসিল না। সে দুর্বল হাতে পাচনের পাত্রটা উঠাইল, কিন্তু যখনই পাচন মুখে দেওয়ানোর চেষ্টা করল, তার হাত কাইপা গেল আর পাচন তার কাপড়ে পুইরা গেল। করম দিনের মন আজ মাইয়ার চিন্তায় বিভোর আসিল। খানিক বাদে এক বৌমা ঘরে আইল। সে করম দিনের হাত থেকে পাচনের বাটিখানা কাইরা লইল, পাশে রাখল আর নিজের বাচ্চাটারে করম দিনের কোলে বসাইয়া দিল। করম দিনের শরীরে শক্তি আসিল না, তবু সে বাচ্চাটারে কোলে নিল। উইঠা সে খাটিয়া থিকা নিচে নামল আর কোরআন লইয়া বইয়া পড়ল। তার চোখে পানি আইতাছিল। বাচ্চাটা পাশেই খেলতাছিল। সে বাচ্চাটারে তুইল্লা কোলে বসাইল। তখনই আরেক বৌমা ঘরে আইল। সেও তার বাচ্চাটা লইয়া আইল। বাহ, বড় বউয়ের বাচ্চাটারে কোলে নিছো আর তারে খাওয়াইতাছো। আমি সকাল থেকে চেতাইতাছি যে আমার জ্বর আইছে। যদি ওর বাচ্চাটারে খাওয়াইতে পারো তাহলে আমার বাচ্চাটারেও ধরো। আমার মাথায় যন্ত্রণা করতেছে, আমার এখন শুইতে হইব। ছোট বৌমাও তার 6 মাসের বাচ্চাটারে করম দিনের কোলে জোর কইরা বসাইয়া দিল। করম দিন অসহায়ভাবে কইল, আমি 2খান বাচ্চারে সামলাইতে পারুম না। তার চাইতে বড় বৌমারে কও নিজের বাচ্চাটারে নিয়া যাইতে। করম দিন সাহস লইয়া কইয়া ফেলল। সেই সময় বড় বৌমাও ঘরে আইল। কি কইলা? আমার বাচ্চাটারে ডাকবা না? আমার কি কোনো দাম নাই? এত সুন্দর একখান বাচ্চা, আব্বাজান আমার বাচ্চারেই খাওয়াইব, নইলে এই বাড়ি থেকে বাইরে যাইব। বড় বৌমা চিল্লাইতে লাগলো। ছোট বৌমারও প্রচণ্ড রাগ হইল। দুইজনে মিলা নিজের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগাইল। আব্বাজান আমার বাচ্চারেই খাওয়াইব। ছোট বউ নিজের বাচ্চারে করম দিনের কোলে বসাইল। বড় বৌমা এক থাপ্পড় লাগাইয়া দিল ছোট বৌমার বাচ্চারে। সেই মায়ের বাচ্চার যত না লাগলো তার থেকে বেশি লাগলো করম দিনের। সে যন্ত্রণায় ভাইঙা পড়ল। বড় বৌমা করম দিনের হাত ধরল আর টানতে লাগলো। চল বুড়া, ওঠ এইখান থেকে, এইখানে বাইরে আইসা বস আর আমার বাচ্চাটারে খাওয়া। বড় বৌমার কাণ্ড দেখা ছোট বৌমাও আইসা করম দিনের হাত ধরল আর সমানে টানতে লাগলো। ছাইডা দে ওর হাত, আজকা তো ও আমার পোলারেই খাওয়াইব। এক বৌমা ডান হাত ধইরা টানতে লাগলো আর আরেক বৌমা বাঁ হাত ধইরা টানতে লাগলো। জ্বরের লগে যন্ত্রণায় করম দিন অস্থির হইয়া উঠল। তখনই তার পাও গিয়া লাগলো কোরআন পাকে, আর কোরআন পাক ছিটকায় গিয়া পড়ল। করম দিনের 2 চক্ষু দিয়া পানি ঝরতে লাগল। সে অবসন্ন হইয়া পড়তাছিল। এক ঝটকায় সে 2টা হাত ছাড়াইল আর চিৎকার কইরা উঠল, থামো তোমরা, কোরআন পাকরে অসম্মান করা থামাও। করম দিন কইতেই 2 বউ চিল্লাইয়া উঠল, এই বুড়া, যখনই দেখি তুই এই বইটারে আগলাইয়া থাকোস আর যখনই দেখি চাদর বিছাইয়া বইসা থাকোস, কোনো কামের না। বড় বৌমা সমস্ত মাত্রা ছাড়াইয়া গেল, কিন্তু তার আর কোনো কথা বাইরাইতেছিল না। হঠাৎই সে চিৎকার কইরা উঠল, আমার গলার কি হইল? আমি কথা কইতে পারতাছি না। আর ঘটনা হইল সে বোবা হইয়া যাইতাছিল। তার চোখ দিয়া পানি ঝরতে লাগল। 2 হাতে গলা চাইপা ধইরা সে মাটিতে বইসা পড়ল। তার মুখটা পাল্টাইয়া যাইতে লাগল। ছোট বৌমা এটা দেখা ভয় পাইয়া গেল, কিন্তু কয়েক মুহূর্ত পর তারও একই দশা হইতে লাগল। করম দিন দেখতে পাইল তার বৌমারা মাটিতে পইরা ছটফট করতাছে। মাইজ্জা বৌমাও এইরকম করতাছে দেখা করম দিন অবাক হইয়া হঠাৎ চিৎকার শুনতে পাইল। করম দিন ভয় পাইয়া বাইরে আইল। তার ছোট বৌমাও মাটিতে পইরা আসিল। সে যন্ত্রণায় ছটপট করতে করতে করম দিনের সাহায্য চাইতাছিল। করম দিন একজনের সাহায্য করতে গেলে আরেকজন চিল্লাইতাছিল,
হকগলেই তাগো মাথা মাটিতে ঠুকতাছিল, যেন তাগো প্রচণ্ড যন্ত্রণা হইতাছে। কিছুক্ষণ বাদেই তাগো গলার আওয়াজ বন্ধ হইয়া গেল, তাগো শরীর শীতল হইয়া গেল। করমদিনের চোখ দিয়া পানি ঝরতে লাগলো, তার শরীর কাইপা উঠতাছিল। করমদিন চুপ কইরা এই সব ঘটনা দেখতাছিল। সে জানত যে এই সব কেন হইতাছে। এই সব হইতাছে কোরআন রে অসম্মানের ফল। কয়েকদিন বাদে তার মাইয়া চইলা আইল। তার কোলে আসিল সুন্দর একখান পোলা। চলো আব্বা যান, আমি তোমারে নিতে আইছি। সে আদর কইরা কইল। করমদিন যাওয়ার লইগা লগে লগে রাজি হইয়া গেল। পোলারা তারে আটকাইবার চেষ্টা করল, কিন্তু করমদিন ওই বাড়িতে থাকতে আর রাজি হইল না। মাইয়ার বাড়িতে গিয়া সে শান্তিতে আল্লাহর নাম করতে লাগল। আর তার বউমারা বাড়ির থেকে বাইরেইলেই লোকজন তাগো গালি দিয়া পাথর ছুঁইরা মারত। আল্লাহর শাস্তিতে তাগো মুখ পাল্টায় গেছিল, জানোয়ারের মতন হইয়া গেছিল। আল্লাহই সর্বশক্তিমান। আল্লাহ দুষ্ট লোকেরে সঠিক সাজা দেন। আপনাগো কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাগো মূল্যবান মতামত জানাইতে ভুললেন না কিন্তু।